অবশেষে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে কথা রাখল ইসরায়েল। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তারা, যার মধ্যে অন্যতম ছিল দেশটির মহিলা রাজনীতিবিদ খালেদা জাররার। সেই সঙ্গে হামাসের কাছে জিম্মি থাকা 3 ইসরায়েলেরও মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গেল 16 জানুয়ারি হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করে, কিন্তু দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এত সহজে থেমে যাবে এ ব্যাপারে বেশ খানিকটা সংশয় ছিল সবারই। এই সংশয় আরও বাড়িয়ে দিয়ে চুক্তি ঘোষণার পরেও গাজায় একের পর এক হামলা চালায় ইসরায়েল, যে ঘটনায় শতাধিক ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে। যুদ্ধ চুক্তি কার্যকরের শেষ সময়ে এসে এমন বর্বরতম হামলায় বিশ্ব অনেকটা হতবাক হয়ে যায়। তবে চুক্তিটিও ইসরায়েলের মন্ত্রণালয়ে অনুমোদন লাভের পরে রবিবার থেকে এর কার্যকর হয়। চুক্তি অনুযায়ী সোমবার স্থানীয় সময় রাতে 90 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল, যার মধ্যে প্রায় সকলেই ছিল নারী ও শিশু। মুক্তি পেয়ে যেন সবাই খুশিতে আত্মহারা। কেউ কেউ বন্দিদশার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলে, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। জেলখানায় আমাদের অসহনীয় নির্যাতন করা হতো, ঠিকভাবে খাবার দেওয়া হতো না। অবশেষে চুক্তি কার্যকরের পরে গাজায় আবারও ফিরতে শুরু করেছে মানুষ। বিধ্বস্ত গাজা আবারও পুনরায় প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু হারিয়ে যাওয়া সেই মানুষগুলোকে আর ফিরে পাওয়া যাবে না। গত 15 মাসের এই যুদ্ধে 1.5 লক্ষ ফিলিস্তিনি নিহত হয়েছে, সেই সাথে আহত হয়েছে কয়েক লক্ষ মানুষ।